নমস্কার বন্ধুরা, একটা কথা আমাকে বলুন তো, ভারতের জাতপাত বা কাস্ট সিস্টেম নিয়ে সব থেকে বেশি জ্ঞান কারা দেয়? আমাদের বামপন্থী বুদ্ধিজীবী, সেকুলার মিডিয়া আর কিছু বিশেষ ধর্মের নেতারা। তাই তো তারা রাত দিন আমাদের বোঝান যে হিন্দু ধর্ম মানেই বৈষম্য আর অন্য ধর্ম মানেই সাম্য। কিন্তু কোনোদিন কি কেউ আপনাকে বলেছে যে যে ব্যক্তিটি আপনাকে সাম্যের জ্ঞান দিচ্ছে সে নিজেই নিজের সমাজের 80% মানুষকে নিচু জাত মনে করে পায়ের তলায় চেপে রেখেছে? আজ আমি একজন হিন্দু ইউটিউবার হয়ে কেন এই প্রশ্নটি তুলছি জানেন? কারণ যখন আমার ধর্মকে আক্রমণ করা হয় তখন এই মানুষগুলোই সবার আগে চিৎকার করে, কিন্তু তাদের নিজেদের ঘরে যে আগুন জ্বলছে সেই খবর কি আপনি রাখেন? এই একই মসজিদে নামাজ পড়া মানে কি সমাজে সমান মর্যাদা পাওয়া? যদি তাই হয় তবে উত্তরপ্রদেশ বা বিহারের গ্রামে আজও উচ্চবংশীয় মুসলিম আর নিম্নবংশীয় মুসলিমদের কবরস্থান কেন আলাদা রাখা হয়? কেন বিয়ের সম্পর্ক বংশ মর্যাদা দেখে ভাঙা হয়? বন্ধুরা, আমি রাকেশ, আর আজকের ভিডিও কোনো ধর্মতত্ত্ব নিয়ে নয়, বরং রাজনীতি সেই নোংরা খেলা নিয়ে যেখানে নিজেরাই নিজেদের ভাইদের নিচু জাত বানিয়ে আজ হিন্দু ধর্মের ওপরে আঙুল তুলছে। তাই আজ বলবো আশরাফ রাজনীতির কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যটা জানা আপনার খুব প্রয়োজন। ইতিহাস আমাদের শেখায় যে ভারতে যখন মুসলিম শাসন শুরু হলো, সেটা সুলতানি আমল হোক কিংবা মোগল আমল, তখন ক্ষমতা শীর্ষে কারা ছিল? তারা কি এদেশে সাধারণ মুসলিম ছিল? একদমই না। তারা ছিল আরব, পারস্য, তুর্কি বা মধ্য এশিয়া থেকে আসা সাধারণ মানুষ। এরা নিজেদের বলতো আশরাফ, যার অর্থ হলো অভিজাত বা শরীফ। আর যারা এদেশের ভূমিপুত্র ছিল, যারা বিভিন্ন কারণে ধর্মান্তরিত হয়েছিল, তাদের নাম দেওয়া হয়েছিল আজলাফ, যার অর্থ নিচ বা সাধারণ মানুষ। আর এখানেই শেষ নয়, এই বিদেশি শাসকেরা মনে করত যে তাদের ধমনীতে বইছে উন্নত এক রক্ত। তারা মনে করত শাসন করার অধিকার কেবল এই বিদেশি বংশোদ্ভূতদের মধ্যেই আছে। অর্থাৎ একজন মুসলিম রাজা বা নবাব যখন মসনদে বসতেন, তখন তিনি তার পাশের গ্রামের কোনো ভারতীয় মুসলিমকে নিজের ভাই বলে মনে করতেন না, বরং তাকে এক তাচ্ছিল্যের চোখে দেখতেন। আর এই নিয়ে অনেকে হয়তো ভাবছেন আমি কি মন গড়া কথা বলছি? না, একদমই না। তাহলে চলুন ইতিহাসের একটা প্রমাণ দিই। স্ক্রিনের দিকে ভালো করে দেখুন, এটি হলো জিয়াউদ্দিন বারানির লেখা সেই কুখ্যাত বই ফাতোয়ারা ই জাহানদেরি। আর এই বারানি কোনো সাধারণ মানুষ ছিলেন না, ইনি ছিলেন মোহাম্মদ বিন তুগলক ও ফিরোজ শাহ তুগলকের দরবারের প্রধান ঐতিহাসিক। তিনি তার বইতে পরিষ্কারভাবে লিখছেন যে আল্লাহ তাআলা যেমন মানুষের মধ্যে ভালো ও মন্দ গুণাবলী সৃষ্টি করেছেন, তেমনি তিনি মানুষকে বংশগতভাবে শ্রেষ্ঠ এবং অধম হিসাবে ভাগ করেছেন। শাসন করার অধিকার